এনে যদি জাতীয় হাঙ্কের রান্ধেন একখানাও গন্ধ লাগবে না, খাইতেও লাগবে দারুণ হওয়ার, ভাতও খাইতেন হারবেন লাগবে লাগে যে ইলিশ মাছ এই আর তো হাঙ্কাশ মাছের আনি সুন্দর করিয়ে কাড়া কুড়া হালাই ডলি পরিষ্কার করি এখানে গরম পানি দিয়ে বালা করে দিবেন, নুন টুন দিয়ে ধুইবেন। হ্যাঁ, আর তেল চর্বি যাচ্ছে বেগিন হালাই দিবেন, তেল চর্বি বুলো লম যেত না লইলে আনার বাসগন্ধ লাগবে, যদি বাসগন্ধ ছাড়া খাইতেন চান হলে তেল চর্বি হালাই দিবেন। গরু গোস্তর ভিতরে তেল চর্বি বহুত খান ইয়ারেতে এবারে সুন্দর করে হলুদ মরিচ মাখি বাজি করিয়ে লাইবেন। এরপর রান্নার প্রস্তুতি রাঁধতেন গেলে আর বাড়া মশলা দিলে বালা, যেমন হেঁজ বাড়ি, রোন বাড়ি, জিরা বাড়ি দিলে ভাল লাগা। যদি বাড়া ছাড়া কুচি করে দেন তেমন একটা সাদা না, বাড়ি দিবেন, জিরো দিবেন, বাড়ি এবারে হলুদ মরিচ নুন মনে করেন দুনিয়ার গুঁড়া টুড়া থাকলে দিয়ে বালা করে কষায় আলু দিয়ে দিবেন। আনার জন্য পছন্দ লম্বা করি সেপটা করি গোল করি আনার জন্য পছন্দ আলুরে দিই বালা করে কষা লাইবেন। হের হরে হানি দিয়ে দিবেন এক খাইলে আনার যে দূর মানে লাগে খাইতে দুধ দিয়ে হানি এখানে উতরে গেলে একেবারে সুরবো উতরে গেলে আনে মাছের সুন্দর করে দিয়ে দিবেন, দিয়ে এবারে সুন্দর করে ডাকনা দিয়ে দিবেন। একটা 10-15 মিনিট অল্প আজে মাছের সুন্দর করে রাঁধবেন, মাছের ভিতরে রসকস বালা করে ঢুকি যাব। বাড়ি রান্না শেষে জিরে টালে দিবেন, জিরে এবং টালে দিলে আপনার আসল স্বাদ চলে যাইব। জিরারে সুন্দর করে টালে গুঁই করে এবারে দিয়ে দিবেন, দেখবেন কি স্বাদ। বাসগুন তো লাগতো না, আরও লাগবো যে আর ইলিশ মাছ খান, ইলিশ মাছ তা আপনার জোল রান্ধি খাইতে মনে না করলে আপনি বুনা করিও খাইতে না হারেন আন্নের খুশি, কিন্তু জোল রান্ধি এনে খাইলে কিন্তু কোনো বাসগুন লাগতো না আর খাইতেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, ধন্যবাদ।